Okay, today we will discuss Nelson Mandela Long Walk to Freedom. It is an extract from his autobiography, Long Walk to Freedom, and it is an autobiography of Mr. Nelson Mandela, the famous Mr. Nelson Mandela in Bengali. তো আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কম বেশি সবাই শুনেছি কিংবা জানি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে he can be termed as the most prolific in the movement of Black Lives Matter. That works against the system that is called apartheid. You will know about this system. His work towards fighting against the apartheid, which is a political system, which is a discriminatory political system, তার এগেনস্টে অ্যাপারথেইড এর এগেনস্টে তার কাজ সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে সমাদৃত। তো ফার্স্টে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব, কোন সময় নেলসন ম্যান্ডেলা জন্মেছিলেন। ফার্স্টে তারও আগে আমরা একটু অ্যাপারথেইড সম্পর্কে জানব। ফার্স্টেই তোমাদের বইতে লেখা আছে অ্যাপারথেইড সম্পর্কে। Apartheid is a political system that separates people according to their race. তো অ্যাপারথেইড হচ্ছে এমন একটা পলিটিক্যাল সিস্টেম যেটা রেসিজমকে উৎসাহ দেয়। রেসিজম মানে হচ্ছে কেউ একজন কারোর একজনের গায়ের রং, স্কিন কালারের উপর বেস করে তাকে ডিসক্রিমিনেট করা, তার প্রতি ঘৃণা পোষণ করা, সেটাকে বলা হয় রেসিজম। আমরা আমাদের কান্ট্রিতে সাধারণত দেখে থাকি এরকম রেসিজম বহু যুগ আগে থেকেই চলছে। আমাদের এখানে কাস্ট বেসড সিস্টেম প্রথম থেকেই ছিল, যেখানে চারখানা কাস্ট আমরা দেখতে পাই: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি, সেটার এগেনস্টে ফাইট করে এসেছি। এখনও পর্যন্ত যে কাস্ট সিস্টেমের এগেনস্টে আমরা সম্পূর্ণ সফল হতে পেরেছি তা নয়। কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে এখনও কাস্ট সিস্টেম ইজ প্রিভেইলিং, দে আর ভেরি মাচ প্রেজেন্ট অ্যান্ড উই নিড টু কিপ ফাইটিং। এটা গেল আমাদের দেশের কনটেক্সটে। আরেকটা জিনিস জানতে হবে, আমাদের এখানে অপারেশন ডিপেন্ডিং অন ইউর রিলিজিয়ন, এটাও একটা বিশেষ প্রবলেমেটিক, যেটা আমরা এখনও টোটালি ওভারকাম করে উঠতে পারিনি। আমরা দেখেছি বিশেষ কিছু রিলিজিয়নের এগেনস্টে অপারেশন হয়, বিভিন্ন সময় হয়ে এসেছে। এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয়, এটা সব সময় হয়ে এসেছে। এটা যদিও এটা সকলে করে না, প্রত্যেকের দ্বারা হয় না, কিন্তু কিছু মানুষ আছে যারা এগুলোকে উৎসাহ দেয়। এই ধরনের সিস্টেম, এই ধরনের প্রবলেম আমাদের দেশের ক্ষেত্রেও যে একেবারে নেই তা নয়। ফার্স্টে আমরা আমাদের দেশের কনটেক্সটে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি, তারপরে আমরা বুঝতে পারবো অ্যাপারথেইড কি। অ্যাপারথেইড বলছিলাম যেটা পলিটিক্যাল সিস্টেম দ্যাট সেপারেটস পিপল অ্যাকর্ডিং টু দেয়ার রেস। এটা একটা পলিটিক্যালি ইনক্লাইন্ড সিস্টেম। পলিটিক্যাল লিডার্সরা এটা বানিয়েছিল মানুষকে তাদের রেসের উপর বেস করে তাকে আলাদা করে দেওয়া, তার এগেনস্টে ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করা, তাকে রিগ্রেসিভ একটা লাইফ লিড করতে বাধ্য করা। এটা হচ্ছে অ্যাপারথেইড। এটা সাউথ আফ্রিকায় দেখা যেত। তখন সাউথ আফ্রিকা আন্ডার ব্রিটিশ রুল ছিল। আমাদের দেশে যেমন ব্রিটিশরা রাজত্ব করে গেছে অনেক বছর ধরে, সাউথ আফ্রিকাতেও ব্রিটিশরা অনেক সময় রাজত্ব করে গেছে। অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা ইজ এ কান্ট্রি অফ দি ব্ল্যাক পিপল। they are black, their native population is black population. আমরা আমাদের দেশে দেখেছি যে কীরকম ব্রিটিশরা এসে আমাদের উপর রুল করে গেছে। ইভেন আমাদের এগেনস্টেও, আমরা যেহেতু এশিয়ানসরা কালো চামড়ার মানুষ, সেহেতু আমাদের উপর অত্যাচার আমরাও যে সম্মুখীন হইনি তা নয়, হ্যাঁ। তবে অ্যাপারথেইড নামক এই সিস্টেমটা আমাদের কান্ট্রিতে ছিল না। আনঅফিসিয়ালি অপারেশন এগেনস্ট ব্ল্যাক পিপল ইন আওয়ার কান্ট্রি was also very common, but এই অ্যাপারথেইড নামক সিস্টেমটা আমাদের দেশে ছিল না। যে জিনিসটা আফ্রিকায় ছিল, সাউথ আফ্রিকায় ছিল, একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে অপারেশন, তাদের এগেনস্টে ক্রুয়েলটি, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার একটা সিস্টেমেটিক ওয়ে হচ্ছে অ্যাপারথেইড।
সংক্ষেপে অ্যাপারথেইড সম্পর্কে কিছু বলি। অ্যাপারথেইড এই ধরনের নিয়মে কোনো ব্ল্যাক মানুষ পলিটিক্সে অংশগ্রহণ করতে পারতো না। পলিটিক্সে অংশগ্রহণ করা মানে হচ্ছে সে মন্ত্রী হবে বা সে কোনো একটা পদে গিয়ে পৌঁছাবে। সে কোনো একটা পদে গিয়ে পৌঁছানো মানে সে তার নিজের কান্ট্রি সম্পর্কে ভাবতে শুরু করবে, সে তার নিজের মানুষ সম্পর্কে ভাবতে শুরু করবে। তো সাদা চামড়ার মানুষরা যারা হচ্ছে ইনভেডার, যারা হচ্ছে ব্রিটিশ, যারা বাইরে থেকে এসেছিলো, তারা কখনোই চায়নি যে ব্ল্যাক মানুষরা ওই জায়গায় পৌঁছাক। তারা তখন রুল করছে সাউথ আফ্রিকায়। তো সেই কারণে অ্যাপারথেইড নামক একটা সিস্টেম করা হয়েছিল, সিস্টেম আনা হয়েছিল, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ইফ ইউ আর আ ব্ল্যাক ম্যান, যদি তোমার গায়ের রং কালো হয় এবং তুমি তুমি ইনবর্ন, তুমি যদি বর্ন হও কোনো ব্ল্যাক ফাদার অ্যান্ড মাদারের, কোনো ব্ল্যাক প্যারেন্টসের, সেক্ষেত্রে তুমি পলিটিক্সে অংশগ্রহণ করতে পারবে না। মানে তুমি তোমার নিজের কান্ট্রিতে থাকবে, কিন্তু তুমি তোমার নিজের কান্ট্রির ফিউচার ডিসাইড করতে পারবে না, তার সম্পর্কে তুমি কিছু বলতে পারবে না, তুমি তোমার নিজের কান্ট্রির জন্য কিছু করতে পারবে না। বেসিক্যালি দ্যাট ইজ দিস সিস্টেম কল্ড অ্যাপারথেইড। এবং যদি তুমি নিয়মের অমান্য করো তাহলে তোমার জেলও হতে পারে, তোমাকে ট্রায়াল হতে পারে, তোমার ট্রায়াল হবে কোর্টে। তো এইটা প্রিভ্যালেন্ট ছিল কোন কান্ট্রিতে? এটা প্রিভ্যালেন্ট ছিল সাউথ আফ্রিকায়। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম ব্যাকগ্রাউন্ডটা, যে ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে আমরা এটা জানা থাকলো বলে আমরা এবার বুঝতে আমাদের সুবিধা হবে। নেলসন ম্যান্ডেলা যে কথাগুলো বলছেন এক্ষেত্রে সেগুলো বোঝার সুবিধা হবে। ইন দিস এক্সট্র্যাক্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম, ম্যান্ডেলা স্পিক্স অ্যাবাউট আ হিস্টোরিক অকেশন, দি ইনঅগ্রেশন। এবার ইনঅগ্রেশন একটা অকেশন, একটা ঘটনা, একটা অনুষ্ঠান, যেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে, এখানে বলা হয়েছে এই নামে ডাকা হয়েছে দি ইনঅগ্রেশন বলে। তো ইনঅগ্রেশনটা কিসের ইনঅগ্রেশন সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা অটোবায়োগ্রাফি, তার যে অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম, সেখান থেকে এক্সট্র্যাক্টটা নেওয়া হয়েছে। তিনি একটা অটোবায়োগ্রাফি লিখেছিলেন এই নামে, লং ওয়াক টু ফ্রিডম। সো এইখান থেকে একটা এক্সট্র্যাক্ট আমরা নেওয়া হয়েছে। এবার নিচে একটা যেটা টেবিলের ভিতর দেওয়া আছে, যেখানে টাইটেলটা রয়েছে ম্যান্ডেলা বিকাম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। এটা হচ্ছে একটা বিবিসির আর্টিকেল, যেটা 10th May 1994 পাবলিশ হয়েছিল। তো আমরা আর্টিকেলটাও একটু পড়বো। আমরা ফিরে যাচ্ছি ইন দ্য ইয়ার 1994, 10th May। সেখানে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বলে, এটার ফুল নাম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এটা ব্রিটেন থেকে প্রকাশিত হয়। এটা ওয়ান অফ দি মোস্ট নিউট্রাল নিউজ এজেন্সিজ ইউ ক্যান সে, which is recommended by everyone in the world. এটা অনেকটা নিউট্রালিটির জন্য এটা অনেক সমাদৃত সারা পৃথিবীতে। তো তাদের যে আর্টিকেলটা ছিল সেটা আমরা পড়ব। নেলসন ম্যান্ডেলা হ্যাজ সাউথ আফ্রিকা's ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট আফটার মোর দ্যান 3 centuries অফ হোয়াইট রুল। এখানে বলা হচ্ছে 3 সেঞ্চুরি, 3 শতক ধরে হোয়াইট পিপলের দ্বারা রুলড হওয়ার পর অবশেষে সাউথ আফ্রিকা তাদের ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্টকে পেয়েছে। Now, who is the black president? Mr. Mandela's African National Congress party won 252 of the 400 seats in the first democratic elections of South Africa's history. South Africa's ইতিহাসে for the first time in South Africa's history, প্রথম যে ডেমোক্রেটিক ইলেকশনটা হয় সেখানে নেলসন ম্যান্ডেলা আউট অফ 400 সিটস 252 সিটস পেয়েছিলেন। এটা ফার্স্ট ডেমোক্রেটিক বলা হলো এই কারণে, কারণ এইটাই হচ্ছিল দ্য ফার্স্ট টাইম যখন সাউথ আফ্রিকার লোকেরা ডেমোক্রেটিক ওয়েতে ভোটিং করতে পারে। ডেমোক্রেটিক ওয়ে মানে সকলের পার্টিসিপেট করার অধিকার আছে এবং সকলের ভোট দেওয়ার অধিকার আছে। আগে ছিল ব্ল্যাক পিপলদের পার্টিসিপেট করারও অধিকার নেই, ব্ল্যাক পিপলদের ভোট দেওয়ারও অধিকার নেই। সেই জিনিসটা এখন অবলিটারেট করে ইন দ্য সেন্স অফ টোটাল ডেমোক্রেসি এই জিনিসটাকে আনা হয়, সেই কারণে এটা বলা হলো। দি ইনঅগ্রেশন সেরিমনি টুক প্লেস ইন দ্য ইউনিয়ন বিল্ডিংস অ্যাম্পিথিয়েটার ইন প্রিটোরিয়া টুডে। আচ্ছা, অ্যাম্পিথিয়েটার হচ্ছে একটা ওই কোনো বিল্ডিংয়ের সামনে বা কোনো একটা খোলা মাঠ টাইপের, যেটার উপরে কোনো ছাদ থাকে না কিন্তু সাইডে গ্যালারি থাকে, মানে যেখানে গ্যালারিতে বসে লোকজন অনেক কিছু মানে অনেক অনুষ্ঠান অবজার্ভ করতে পারে। তো এটাকে অ্যাম্পি থিয়েটার বলে। তো ইউনিয়ন বিল্ডিংয়ের সামনে যে অ্যাম্পি থিয়েটার ছিল, ইউনিয়ন বিল্ডিংস হচ্ছে একটা বিল্ডিংয়ের নাম।
ইউনিয়ন বিল্ডিংসের সামনে যে অ্যাম্ফি থিয়েটার ছিল সেখানে একটা ইনঅগ্রেশন সেরিমনি, ইনঅগ্রেশন মানে হচ্ছে উদ্বোধন। কিসের উদ্বোধন? উদ্বোধনটা হচ্ছে নিউ আফ্রিকার উদ্বোধন। এই উদ্বোধনটা এটা বলা হচ্ছে দি সোয়ারিং ইন সেরিমনি অফ মিস্টার নেলসন ম্যান্ডেলা অ্যান্ড হিজ সাম অফ হিজ MPs and some of his very important personnel. ইউনিয়ন বিল্ডিং এর অ্যাম্পি থিয়েটার এটা কোথায় অবস্থিত? প্রেটোরিয়ায় অবস্থিত। অ্যাটেন্ডেড বাই পলিটিশিয়ানস অ্যান্ড ডিগনিটারিজ ফ্রম মোর দ্যান 140 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যেখানে অ্যাটেন্ড করেছে 140 কান্ট্রি, 140টা কান্ট্রি থেকে বিভিন্ন মানুষজন, বিভিন্ন ডিগনিটারিজ এসেছেন, অনেক সম্মানীয় ব্যক্তি এসেছেন। প্রত্যেকটা কান্ট্রি, এই 140 কান্ট্রি ধরে নাও, তাদের রিপ্রেজেন্টেটিভস পাঠিয়েছে নেলসন ম্যান্ডেলার সোয়ারিং ইন সেরিমনিতে অ্যাটেন্ড করার জন্য। নেভার এগেন উইল দিস বিউটিফুল ল্যান্ড এক্সপিরিয়েন্স দি অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার সেইড নেলসন ম্যান্ডেলা ইন হিজ অ্যাড্রেস। এখানে নেলসন ম্যান্ডেলা যখন স্পিচ দিচ্ছিলেন তার স্পিচের একটা লাইন এখানে তুলে দেওয়া হলো, যেখানে তিনি বলছেন এর পরে কখনো আমাদের সুন্দর ল্যান্ড, এখানে দিস বিউটিফুল ল্যান্ড বলতে সাউথ আফ্রিকার কথা বলা হচ্ছে, আমাদের এই সুন্দর ল্যান্ডের মানুষজন কখনো এক্সপিরিয়েন্স করবে না অপারেশন, মানে অ্যাটাক এগেনস্ট ওয়ান অ্যানাদার, একজন অপরজনকে, মানে এরকম নেলসন ম্যান্ডেলা বলেছিলেন তার স্পিচে। আমরা পড়বো, এই লাইনটা রয়েছে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, এটা আমরা পড়বো টেক্সটের ভিতরেই। Jubilant scenes on the streets of Pretoria followed the ceremony with blacks. Jubilant scenes দেখা গেছে, অনেক আনন্দ উৎসাহিত সিন, ছবি আমাদের চোখে পড়েছে প্রিটোরিয়ার রাস্তায়। ব্ল্যাকস, হোয়াইটস অ্যান্ড কালার্ড সেলিব্রেটিং টুগেদার, যেখানে আমরা দেখেছি যে কালো মানুষেরা, সাদা মানুষেরা অথবা ব্রাউন, কালার্ড মানে এখানে ব্রাউন মানুষেরা সবাই একসাথে সেলিব্রেট করছে। মোর দ্যান 1 lakh South African men, women and children of all races sang and danced with joy. প্রায় 1 লাখের বেশি মানুষ, সাউথ আফ্রিকান মানুষ, মহিলা, শিশু সকলে একসাথে কিন্তু গান করেছে এবং আনন্দে নাচানাচি করছিল। নেক্সট, এবার আমরা মেন টেক্সটে শুরু করি। এটা আমরা পড়লাম বিবিসির আর্টিকেলটা, বিবিসির নিউজ পেপারে প্রকাশিত সেই সময় এই আর্টিকেলটা আমরা পড়লাম। এবার আমরা মেন টেক্সটে যাব, যেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মিনস হি ইজ রাইটিং হিমসেলফ। সো হোয়াট এভার উই উইল রিড রাইট নাও, ইট ইজ from the autobiography of Nelson Mandela. So Nelson Mandela himself is telling us these things. 10th May dawned bright and clear. 10th May এর কথা বলা হচ্ছে। এটা কীরকম না ব্রাইট অ্যান্ড ক্লিয়ার, এটা খুব উজ্জ্বল এবং খুব পরিষ্কার। এর যখন ভোর হলো, ডন মানে হচ্ছে ভোর হওয়া, এর যে ভোরটা 10th মেয়ের যে ভোরটা, সেটা অনেক ব্রাইট, অনেক উজ্জ্বল এবং অনেক পরিষ্কার। ব্রাইট অ্যান্ড ক্লিয়ার এই দুটো শব্দ তিনি ইউজ করেছেন, কারণ এই দিন হচ্ছে সাউথ আফ্রিকা ফার্স্ট টাইম দি সাউথ আফ্রিকান পিপল ওয়ার টেস্টিং দি জয় অফ ফ্রিডম, truly in the sense of freedom. For the past few days I had been pleasantly besieged by dignitaries and world leaders who were coming to pay their respect before the inauguration. Past few days মানে আগের কিছুদিন ধরে I have been pleasantly besieged, আমি খুব আনন্দিত এটা দেখে, আমি খুব আনন্দিত হচ্ছে এটা দেখে যে besieged by dignitaries মানে সম্মানীয় ব্যক্তি, অ্যান্ড দি ওয়ার্ল্ড লিডার্স, এবং ওয়ার্ল্ডের বড় বড় যে লিডারগুলো আছে তারা আমাকে বিসিজ করছে, মানে আমার চারপাশে রয়েছে, তারা আমার সাথে আসছে, এসে যোগদান করছে, আমার চারপাশে তারা রয়েছে। উই আর কামিং টু পে দেয়ার রেসপেক্ট, যারা আসছে রেসপেক্ট প্রদান করতে, মানে রেসপেক্ট দেখাতে বিফোর দি ইনঅগুরেশনের আগে তারা আসছে, আমাকে রেসপেক্ট দেখাচ্ছে, আমাদের কান্ট্রিকে রেসপেক্ট শো করছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ডিগনিটারিজ, বিভিন্ন ওয়ার্ল্ড লিডার্স সবাই আসছে, বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভসদের পাঠানো হচ্ছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে।
The inauguration would be the largest gathering ever of international leaders in South African soil. এই ইনঅগ্রেশনটা হচ্ছে দি লার্জেস্ট গ্যাদারিং, মানে সব থেকে বড় যে গ্যাদারিং মানে হচ্ছে জমায়েত এভার কখনো হয়েছে, যেটা অফ ইন্টারন্যাশনাল লিডার্স, যেখানে ইন্টারন্যাশনাল লিডাররা এসেছে অন সাউথ আফ্রিকান সয়, সাউথ আফ্রিকার মাটিতে। আচ্ছা, এর আগে কেন এটাই কেন ফার্স্ট সম্মেলন বা একটা ফার্স্ট গ্যাদারিং কেন বলা হচ্ছে যেখানে ইন্টারন্যাশনাল লিডাররা এসেছে? তাহলে কি এর আগে কখনো সাউথ আফ্রিকায় ইন্টারন্যাশনাল লিডার্সরা আসেননি? রাইট, আসেননি, আসতেন, কিন্তু সাউথ আফ্রিকাকে এই অ্যাপারথেইড সিস্টেমের জন্য সারা ওয়ার্ল্ডে সাউথ আফ্রিকাকে একটা সময় ব্যান্ড করে দেওয়া হয়। সাউথ আফ্রিকার সাথে সমস্ত রকম বিজনেস রিলেটেড টাইজ স্ন্যাপ করে দেয় একটা সময় ওয়ার্ল্ডের কান্ট্রিজরা, বিগ কান্ট্রিগুলো, যেরকম আমেরিকা, ব্রিটেন, ইন্ডিয়া, চায়না, এইসব কান্ট্রিগুলোর কথা বলা হচ্ছে। এরা অনেক বোঝানোর চেষ্টা করেছিল সাউথ আফ্রিকার গভর্নমেন্টকে, যে যখন অ্যাপারথেইড সিস্টেম চলছে, যখন হোয়াইট মেনরা রুল করছে, যে আপনারা এরকম করতে পারেন না, অ্যাপারথেইডের মতো একটা রিগ্রেসিভ সিস্টেম আপনারা আপনাদের কান্ট্রিতে রাখতে পারেন না। কিন্তু তাদেরকে বোঝানো যায়নি, কিন্তু যেহেতু তাদের বোঝানো যায়নি, সেহেতু সব কান্ট্রিগুলো সাউথ আফ্রিকাকে বয়কট করা শুরু করে, এবং তারপর থেকে আফ্রিকায় কখনো কোনো ইন্টারন্যাশনাল লিডার্স আসেনি। ফার্স্ট টাইম যখন আফ্রিকায় ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা প্রেসিডেন্ট আসেন, মিস্টার নেলসন ম্যান্ডেলা, তারপর সেখানে ফার্স্ট টাইমের জন্য ইন্টারন্যাশনাল ডিগনিটারিজরা আসতে শুরু করেন। ইট ইজ আ বিগ ইভেন্ট ফর সাউথ আফ্রিকা, কারণ এরপরই সাউথ আফ্রিকার উপরে এই জিনিসটার পরে, এই ঘটনাটার পরে, ফার্স্ট টাইম ডেমোক্রেটিক্যালি ইলেকশন হওয়ার পরেই কিন্তু সাউথ আফ্রিকার উপর যে স্যাংশনসগুলো ছিল, যে ব্যানিংগুলো ছিল, সেগুলোকে লিফট করে দেওয়া হয়। একটা সময় সাউথ আফ্রিকা ক্রিকেটেও খেলতে পারতো না, অলিম্পিক্সও খেলতে পারতো না, কিছু খেলতে পারতো না, সব জায়গা থেকে ব্যান করে দেওয়া হয়েছিল তাদের এই অ্যাপারথেইড সিস্টেমটার জন্য। তো ইট ইজ আ বিগ ইভেন্ট ফর সাউথ আফ্রিকা, ইট ইজ আ বিগ ইভেন্ট ফর দি ব্ল্যাক পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন সাউথ আফ্রিকা। আমরা এখনও দেখি যে ইন্টারন্যাশনাল লেভেলে এখনও ব্ল্যাক লাইভস ম্যাটার যে মুভমেন্টটা আছে, এটা চলছে আমেরিকায়, যেখানে যার প্রধান স্লোগান হচ্ছে আই কান্ট ব্রিথ, যেখানে আমরা দেখেছি যে আমেরিকায় এবং ইউরোপে স্পেশালি ব্ল্যাক পিপলদের উপর এখনও থাউজেন্ড কেসেস ডেইলি আসছে, যেখানে তাদের এগেনস্ট অ্যাট্রোসিটিস হচ্ছে। তো the problem is not totally over, though the fighting has been started by Mr. Nelson Mandela, so we remember him very respectfully. আমরা সেই জন্যই তার লেখা পড়ছি। Okay, proceed. The ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union Buildings in Pretoria. সেরিমনিটা আবার কোথায় হয়েছিল? যে একটা খুব সুন্দর স্যান্ডস্টোন দিয়ে তৈরি অ্যাম্ফিথিয়েটার ছিল। অ্যাম্ফিথিয়েটার মানে আগেই বুঝিয়েছি, স্যান্ডস্টোন মানে হচ্ছে বালি দিয়ে তৈরি যে পাথর, অনেক বালি একসাথে কম্প্রেসড করে, হিউজ প্রেশারে কম্প্রেসড করে যে পাথরগুলো তৈরি হয়, সেইগুলো স্যান্ডস্টোন বলে। তো স্যান্ডস্টোনের তৈরি পাথর দিয়ে তৈরি যে অ্যাম্ফিথিয়েটার ছিল, যেটা ইউনিয়ন বিল্ডিংয়ের সামনে অবস্থিত, সেখানে এই সেরিমনিটা হচ্ছে। ফর ডেকেডস, অনেক দশক ধরে, দিস হ্যাড বিন দি সিট অফ হোয়াইট সুপ্রিমেসি। দিস মানে এখানে এই অ্যাম্ফিথিয়েটারের কথা বলা হচ্ছে। এই অ্যাম্ফিথিয়েটারটা অনেক দশক ধরে হোয়াইট সুপ্রিমেসির কেন্দ্রস্থল ছিল। হোয়াইট সুপ্রিমেসি মানে যেখানে হোয়াইট মানুষরা গুরুত্বপূর্ণ। এই অ্যাম্ফিথিয়েটারে ব্ল্যাক পিপলদের কখনো এন্ট্রি গ্র্যান্টেড ছিল না। এটার কথা ইনি বলছেন যে এই অ্যাম্ফিথিয়েটারে কয়েক দশক ধরে ব্ল্যাক পিপলদের টোটালি বার করে রাখা হয়েছিল, হোয়াইট সুপ্রিমেসি চলছিল। অ্যান্ড নাও ইট ওয়াজ দি সাইট অফ রেইনবো গ্যাদারিং। কিন্তু এখন এটা হচ্ছে একটা দৃশ্য, এই সাইট, যেখানে রেইনবো গ্যাদারিং অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন কালারের মানুষরা গ্যাদার করছে। এই জন্য রেইনবোর সাথে তুলনা করা হচ্ছে। রেইনবো গ্যাদারিং বানাচ্ছে মানে রেইনবোতে যেরকম আমাদের অনেক রং থাকে, মাল্টিপল কালার্স থাকে, সেখানে তারা সেই কালার্সগুলো একসাথে রেইনবোতে দেখা যায়। সেরকমই এই গ্যাদারিংয়ে বিভিন্ন কালারের মানুষ একসাথে দেখা যাচ্ছে, সেই কারণে এটাকে রেইনবো গ্যাদারিং বলেছেন। অ্যান্ড ডোনেশনস ফর দ্য ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকাস ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট।
এবং বিভিন্ন নেশন এদের গ্যাদারিং দেখা যাচ্ছে। আমরা বললাম আমি 140টা কান্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভস পাঠানো হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য। তো বিভিন্ন নেশন রেইনবো, যেরকম রেইনবো গ্যাদারিং বলতে যেরকম বিভিন্ন কালারের মানুষ এখানে গ্যাদার করেছে, সেরকম বিভিন্ন নেশনের মানুষ এখানে গ্যাদার করেছে, যারা এসেছে ফার্স্ট টাইম আফ্রিকায় যে ডেমোক্রেটিক এবং নন রেশিয়াল গভর্নমেন্ট, যেটা রেশিয়াল সিস্টেমকে মানে না, বর্ণপ্রথাকে মানে না, সেরকম গভর্নমেন্টের একটা ইনঅগুরেশন দেখার জন্য। ইনঅগুরেশন অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড নন রেশিয়াল গভর্নমেন্ট। On the lovely autumn day, I was accompanied by my daughter Zenani. এই সুন্দর অটমের দিনে আমি আমার মেয়ে জেনানির সাথে ছিলাম, মানে মেয়ে আমার সাথে ছিল। এখন মে মাসে সাধারণত অটম হয় না, কিন্তু এখানে অটম বলা হয়েছে। এর কারণটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে যে দেশগুলো অবস্থিত, সেখানে আমরা জানি যে সাউদার্ন হেমিস্ফিয়ারে যে দেশগুলো অবস্থিত হয় তাদের যে কী বলে, তাদের যে ঋতু হয় সেটা আমাদের থেকে ডিফারেন্ট হয়, সেই কারণে তাদের ওখানে মে মাসে তখন অটম চলছে। অন দ্য পডিয়ামে ফার্স্ট এলেন মিস্টার ডি ক্লার্ক ওয়াজ ফার্স্ট শোন ইন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। পডিয়ামে ফার্স্ট এলেন মিস্টার ডি ক্লার্ক এবং তাকে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে ফার্স্টে শপথ বাক্য পাঠ করানো হলো। sworn in মানে শপথ পাঠ করানো। দেন থ্যাবো এমবেকি ওয়াজ sworn in as first ডেপুটি প্রেসিডেন্ট। তারপর থ্যাবো এমবেকিকে sworn in করানো হয়, শপথ নেওয়ানো হয়, শপথ বাক্য পাঠ করানো হয় প্রথম ডেপুটি প্রেসিডেন্টের ডেপুটি হিসাবে। when it was my turn, যখন আমার সময় এলো, I pledged to obey and uphold the constitution. আমি প্লেজ করলাম, আমি শপথ নিলাম, ওবে করব, মেনে চলবো এবং আপহোল্ড করব, এবং সব থেকে উপরে রাখবো কনস্টিটিউশনকে, আমাদের দেশের যে কনস্টিটিউশন, যেটা আমাদের রুল বুক যেটা থাকে, সংবিধান। আই হ্যাভ টু ডিভোট মাইসেলফ, এবং উৎসর্গ করে দেবো নিজেকে টু দ্য ওয়েলবিং অফ দি রিপাবলিক অ্যান্ড ইটস পিপল। এই রিপাবলিক, সাউথ আফ্রিকান রিপাবলিকের কথা বলছে, এই দেশ এবং তার মানুষের জন্য। টু দিস অ্যাসেম্বলড গেস্ট অ্যান্ড দি ওয়াচিং ওয়ার্ল্ড আই সেড। তারপর যে গেস্টরা এখানে অ্যাসেম্বল করেছিল এবং যারা ওয়ার্ল্ডের যারা আমাকে দেখছিল তাদের প্রতি আমি বললাম। এবার তার স্পিচের একটা অংশ ওখানে দেওয়া হবে, এটা হচ্ছে তার স্পিচের অংশ। টুডে অল অফ আস ডু বাই আওয়ার প্রেজেন্স হিয়ার। আজকে আমরা সকলে এখানে প্রেজেন্ট আছি এবং প্রেজেন্ট থেকে কনফের গ্লোরি অ্যান্ড হোপ অফ নিউবর্ন লিবার্টি। আমরা এই যে নিউবর্ন, এই যে নতুন লিবার্টি মানে হচ্ছে ফ্রিডম, যে নতুন যে ফ্রিডমটা জন্মগ্রহণ করেছে সাউথ আফ্রিকায়, যে নতুন ফ্রিডমটা জন্মগ্রহণ করেছে, তার উপর কনফেয়ার করছি, মানে হচ্ছে বেস্টো করছি, মানে দিচ্ছি, আরোপ করছি গ্লোরি এবং হোপ, আশা, এবং গ্লোরি মানে হচ্ছে ওই চমৎকার কিছু আমরা আরোপ করছি। আউট অফ দি এক্সপিরিয়েন্স অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার দ্যাট লাস্টেড টু লং। একটা এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার ঘটে গেছে, যেটা অনেক দিন ধরে আমাদের সঙ্গে ছিল। মাস্ট বি বর্ন আ সোসাইটি অফ হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড। এবার আমরা চাই এমন একটা সোসাইটি গড়ে উঠুক, যে সোসাইটির জন্য সমগ্র মানব জাতি প্রাউড ফিল করবে, খুব রেসপেক্টেড ফিল করবে, খুব প্রাউড ফিল করবে, এমন একটা সোসাইটি আমরা চাই। খুব গর্বিত হবে সমগ্র মানব জাতি। উই হু ওয়্যার আউটলজ নট সো লং এগো। আমরা যারা আউটলজ ছিলাম মানে হচ্ছে আমাদেরকে লয়ে কোনো জায়গা ছিল না, আইনের ভিতরে কোনো জায়গা ছিল না। নট সো লং এগো, খুব বেশি আগে নয়। হ্যাভ টুডে বিন গিফটেড, আমাদেরকে আজকে হ্যাভ টুডে বিন গিভেন, আমাদেরকে আজকে দেওয়া হয়েছে দি রেয়ার প্রিভিলেজ। রেয়ার মানে হচ্ছে খুব
কম দেখতে পাওয়া যায় এরকম। প্রিভিলেজ মানে হচ্ছে সুবিধা, টু বি দ্য হোস্ট টু দ্য নেশনস অফ দি ওয়ার্ল্ড অন আওয়ার ওন সয়েল। আমরা হোস্ট হয়েছি। হোস্ট মানে যে তোমার বাড়িতে কেউ এলে যে তুমি হোস্ট, মানে তুমি সার্ভ করছো তাদেরকে। হোস্ট টু দ্য নেশনস অফ দি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের লোকজন এখানে আসছে এবং আমরা হোস্ট করছি ইন আওয়ার ওন সয়েল, আমাদের নিজের মাটিতে। এইটাই হচ্ছে প্রথম যেখানে আমরা নিজেরা মানে ব্ল্যাক পিপলরা নিজেদের মাটিতে হোস্ট করতে পারছি কোনো ইভেন্টকে। কান্ট্রিজের লোকজন এখানে আসছে এবং আমরাই হোস্ট করছি। এর আগে যেটা হয়েছে, যখন ব্রিটিশের রুলে ছিল তখন কান্ট্রিটা হচ্ছে ব্ল্যাক পিপলদের, আর যখন বিদেশ থেকে কোনো ডিগনিটারিজ আসতো তখন ক্ষমতা কার হাতে? ব্রিটিশদের হাতে। তো ব্রিটিশ অফিসিয়ালরাই হ্যান্ডেল করতো সিচুয়েশানটা, হোস্টের পার্টটা পে করতো ব্রিটিশ অফিসিয়ালরা, তাদের কোনো জায়গায় ছিল না। তো এইটাই হচ্ছে দ্য ফার্স্ট টাইম যেখানে আমরা নিজেরা নিজেদের ল্যান্ডে নিজেদেরকে অ্যাজ আ হোস্ট প্রেজেন্ট করতে পারছি। উই থ্যাঙ্ক অল অফ আর ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল গেস্টস। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সম্মানীয় আন্তর্জাতিক গেস্ট যারা আছেন তাদেরকে, অতিথিদের, ফর হ্যাভিং কাম টু টেক পজেশন উইথ দ্য পিপল অফ কান্ট্রি, এখানে এসেছেন অ্যান্ড টেক পোসেশন মানে দাবি করছে, একসাথে অংশগ্রহণ করেছেন উইথ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানুষজনের সাথে, অফ হোয়াট ইজ আফটার অল, যেটা আফটার অল এ কমন ভিক্টরি ফর জাস্টিস, ফর পিস, ফর হিউম্যান ডিগনিটি, যেটা আফটার অল একটা ভিক্টরি, একটা জিত। কিসের জিত? জাস্টিসের জিত, মানে ন্যায়ের জিত। পিস মানে হচ্ছে শান্তির জিত। ফর হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে সম্মান, মানুষের সম্মানের জিত। এই যে অ্যাপার্থেইড সিস্টেমটার অ্যাবলিশন, তারপর নেলসন ম্যান্ডেলার ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়া, নতুন সাউথ আফ্রিকার, নতুন আফ্রিকার ইনঅ্যাগুরেশন, the emergence of new Africa, the new democratic and non-racial Africa, the abolition of racial system, এই যে জিনিসগুলো ঘটেছে, এটাকে উনি কি বলছেন? এটাকে উনি তার জিত বলছেন না যে আমি জিতেছি। ইনি এটাও বলছেন না যে সাউথ আফ্রিকা জিতেছে। তিনি এটাও বলছেন না যে যে আফ্রিকা জিতেছে। তিনি বলতে চাইছেন এটা আমাদের জিত না, এটা হচ্ছে জাস্টিসের জিত, পিসের জিত এবং হিউম্যান ডিগনিটির জিত। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন মানে হচ্ছে কোনো কিছু থেকে হঠাৎ করে ফ্রিডম পেয়ে যাওয়া, কোনো বন্ডেজ থেকে ফ্রিডম পেয়ে যাওয়া। তো অবশেষে আমরা অ্যাচিভ করেছি আমাদের পলিটিক্যাল ইমানসিপেশন, মানে হচ্ছে পলিটিক্যালি আমরা এখন ফ্রি হতে পেরেছি, মানে এবার আমরা ভোট দিতে পারবো, ভোটে দাঁড়াতে পারবো, সব কিছু করতে পারবো। উই প্লেজ আওয়ারসেলভস টু লিবারেট অল আওয়ার পিপল ফ্রম দি কন্টিনিউইং বন্ডেজ অ্যান্ড পভার্টি, deprivation, suffering, gender and other discrimination. আমরা এখন প্লেজ করছি, আমরা প্লেজ করছি মানে হচ্ছে আমরা শপথ নিচ্ছি যে আমরা লিবারেট করব, আমরা মুক্ত করব অল আর পিপল, আমাদের সকল মানুষদের, ফ্রম দি কন্টিনিউইং, যেই কন্টিনিউয়াস যেটা চলছে, যে বন্ডেজ চলছে, যে বন্ডেজ মানে ওই স্লেভারি টাইপের ব্যাপার, মানে কাউকে বন্দি করে রাখা, কাউকে দিয়ে জোর করে কাজ করিয়ে নেওয়া, যে পভার্টি চলছে, যে সারা দেশ জুড়ে যে দারিদ্র চলছে, ডেপ্রিভেশন, তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে কোনো জিনিস থেকে, কোনো জিনিস পাওয়া থেকে আটকানো হচ্ছে, সাফারিং, তারা যে সাফার করছে, জেন্ডার এবং আদার ডিসক্রিমিনেশন হচ্ছে। শুধুমাত্র যে রেশিয়াল ডিসক্রিমিনেশন তাই নয়, জেন্ডার বেসড ডিসক্রিমিনেশনও হয়, যেখানে মেয়েদের প্রতি ডিসক্রিমিনেশন বেশি দেখা যায়, থার্ড জেন্ডারের প্রতি ডিসক্রিমিনেশন বেশি দেখা যায়। তো ম্যান্ডেলা বলছেন যে আমাদের ফাইট এখানেই শেষ নয়, আমরা অ্যাচিভ করেছি অনেকটাই। For so long regressive system like apartheid was prevailing and we had fought against this and we have won the battle, কিন্তু আমাদের ব্যাটেলটা এখানেই শেষ নয়, আমাদেরকে এখন অনেক কিছুর এগেনস্টে লড়তে হবে, লড়া চালিয়ে যেতে হবে। Never and never again shall it be that this beautiful land will again experience the oppression
অফ ওয়ান বাই অ্যানাদার। এরপরে কখনো না, বারবার তিনি বলছেন, 3বার নেভার বলছেন, না, কখনো না, কখনো না এবং কখনোই না। এই সুন্দর ল্যান্ড মানে সাউথ আফ্রিকার কথা বলা হচ্ছে, কখনো এর পরে সাউথ আফ্রিকা একে অপরের প্রতি অত্যাচার দেখবে না। সাউথ আফ্রিকান সয়েলে একটা মানুষ আরেকটা মানুষের উপর অপারেশন করছে, অত্যাচার করছে, এটা এরপরে কখনোই হবে না, এটা আমরা এনশিওর করব। দি সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস আ হিউম্যান অ্যাচিভমেন্ট। এই যে অ্যাচিভমেন্টটাকে, এই যে পাওনা প্রাপ্তি, এটাকে উনি গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট বলছেন, একটা আনন্দোদ্ভাসিত হিউম্যান অ্যাচিভমেন্ট, মানুষের অ্যাচিভমেন্ট বলছেন। অ্যান্ড দি সান শ্যাল নেভার সেট, এই স্বাধীনতা, এই সূর্য কখনো অস্ত যাবে না। যে কোন সূর্যের কথা বলা হচ্ছে? এই যে ব্যাটল করে তিনি যে জিতলেন এবং যে নিউ আফ্রিকার ইমার্জেন্স হলো, এই সূর্য কখনো অস্ত যাবে না। লেট ফ্রিডম রেইন, গড ব্লেস আফ্রিকা। গড আফ্রিকাকে ব্লেস করুন, আশীর্বাদ দিন, ফ্রিডম যেন রেইন করে। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা যেন রুল করে, রেইন মানে হচ্ছে রুল করা। A few moments later, we all lifted our eyes in awe. আমরা কয়েক মুহূর্ত পরে আমাদের চোখগুলো তুললাম, মানে হচ্ছে অবাক, বিস্ময়। অ্যাজ আ স্পেকটাকুলার অ্যারে অফ সাউথ আফ্রিকান জেটস, সাউথ আফ্রিকান জেট প্লেনের একটা খুব সুন্দর অ্যারে মানে হচ্ছে এক গুচ্ছ, অনেকগুলো, মানে অ্যারে মানে হচ্ছে একটা নয়, এক বাঞ্চ অফ হেলিকপ্টার্স অ্যান্ড ট্রুপস ক্যারিয়ার্স রোড। হেলিকপ্টার ছিল, এখানে জেট প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, ট্রুপ ক্যারিয়ার্স ছিল, যেগুলো রোড করলো, গর্জন করে ঘুরে বেড়াচ্ছিলো ইন দ্য পারফেক্ট ফরমেশন, একসঙ্গে একদম সিঙ্ক্রোনাইজড ওয়েতে, ওভার দ্য ইউনিয়ন বিল্ডিংসের উপরে। মানে আমরা যেটা রিপাবলিক ডেতে দেখে থাকি, যে আমাদের কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তার উপরে সমস্ত ফ্লাইটসগুলো, সমস্ত জেট প্লেনসগুলো বিভিন্ন রকমের ধোঁয়া ছাড়ছে, যেখানে ধোঁয়াগুলোর মাধ্যমে ভারতের পতাকা আঁকা হচ্ছে, সেগুলো একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে তাদের প্রদর্শনীটা করে, সেই জিনিসটা ইনি দেখছেন। ইট ওয়াজ নট অনলি দ্য ডিসপ্লে অফ পিন পয়েন্ট প্রেসিশন অ্যান্ড মিলিটারি ফোর্স। এটা শুধুমাত্র যে মিলিটারি আমাদের কত মিলিটারি তাকতবার সেটা দেখানো তা নয়, প্রেসিশন মানে আমরা কতটা নিখুঁতভাবে আমরা প্লেন ওড়াতে পারি তাও নয়, বাট আ ডেমনস্ট্রেশন অফ দি মিলিটারিজ লয়ালটি টু ডেমোক্রেসি। এটা খুব ইম্পর্ট্যান্ট। ম্যান্ডেলা বলছেন যে এর মাধ্যমে মিলিটারি কতটা পাওয়ারফুল সেসব দেখানো যাচ্ছে না, সেসব দেখানোর জন্য এটা করা হচ্ছে না, এটা করা হচ্ছে যে আমাদের মিলিটারি কত লয়াল, কত আমাদের প্রতি অনুগামী, কিসের না, ডেমোক্রেসির অনুগামী। মিলিটারি আমার অনুগামী নয় বা আমার কান্ট্রির অনুগামী নয়, মিলিটারি অনুগামী হচ্ছে ডেমোক্রেসির অনুগামী। এইটা যেন দেখাচ্ছে টু আ নিউ গভর্নমেন্ট দ্যাট হ্যাড বিন ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড। এবং একটা নতুন গভর্নমেন্টের প্রতি তারা, এই মিলিটারি হচ্ছে একটা নতুন গভর্নমেন্ট যেটা ফ্রিলি এবং ফেয়ারলি ইলেক্ট করা হয়েছে, সেই গভর্নমেন্টের প্রতি তাদের লয়ালটি দেখাচ্ছে। অনলি মোমেন্টস বিফোর, কয়েক মুহূর্ত মাত্র আগে, দ্য হাইয়েস্ট জেনারেলস অফ সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স অ্যান্ড পুলিশ, আমরা দেখেছি সাউথ আফ্রিকার ডিফেন্স ফোর্স এবং পুলিশের যে হাইয়েস্ট জেনারেলসগুলো আছে, যে উচ্চপদস্থ অফিসাররা আছে, দে চেস্ট বেডেকড উইথ রিবনস। বেডেকড মানে সাজানো, যাদের বুকে সাজানো রয়েছে রিবনস অ্যান্ড মেডেলস ফ্রম ডেজ গন বাই, যে দিনগুলো চলে গেছে তখন পাওয়া। আচ্ছা, এইখানে যে মিলিটারি অফিসিয়ালরা কথা বলছে, যে জেনারেলসের কথা বলছে, মিলিটারি জেনারেল কথা বলছে, যে হাই ক্লাস পুলিশ অফিসারদের কথা বলছে, ম্যান্ডেলা বলছেন তাদের শার্টে পদক, মেডেল, তারপর হচ্ছে রিবন, এগুলো সব দিয়ে তাদের বুকে সাজানো আছে। আমরা সাধারণত দেখে থেকে আমাদের পুলিশের ক্ষেত্রেও হয়, যারা খুব গর্বের কাজ করে তাদের ক্ষেত্রে মেডেলস দেওয়া হয়, তাদেরকে স্টার দেওয়া হয়। তখনকার দিনেও এই সিস্টেম ছিল, তাদেরকে রিবনস দেওয়া হতো। তো ম্যান্ডেলা বলছেন যে এই ধরনের মানুষরা আসছে এবং আমাকে স্যালিউট করছে,
ইট ওয়াজ চেস্ট বেডিংড উইথ রিবনস অ্যান্ড মেডেলস, যাদের যাদের বুকের কাছে জামাগুলো বেডেক্ট মানে সাজানো রয়েছে রিবনস দিয়ে এবং মেডেলস দিয়ে, ফ্রম ডেজ গন বাই, সেই সকল দিনে যেটা গন বাই, যে চলে গেছে, মানে পুরনো দিনে তারা এগুলো পেয়েছিল, আগেকার দিনে তারা এই সব মেডেলসগুলো পেয়েছিল। স্যালিউটেড মি, তারা এখন আমায় স্যালিউট করছে, অ্যান্ড প্লেজ দেয়ার লয়ালটি, এবং তাদের লয়ালটিকে প্লেজ করছে, এবং তারা যে আমার প্রতি লয়াল থাকবে, আমার প্রতি ভরসাদায়ক থাকবে, তার জন্য তারা প্লেজ করছে। তারা এসে আমার সামনে সবাই শপথ নিল। এই পুলিশ অফিসারগুলো এই মেডেলসগুলো পেয়েছে ব্ল্যাক মানুষদের উপর অত্যাচার করে। এতদিন ধরে ব্রিটিশ গভর্নমেন্টের রুল ছিল, এবং এই সব পুরস্কারগুলো, এই মেডেলসগুলো, এই রিবনসগুলো তারা পেয়েছে, যেটা তারা আজকে জামায় পড়ে আছে, সেগুলো হচ্ছে ব্ল্যাক মানুষদের উপর অত্যাচার করেছিল বলেই পেয়েছিল। তখনকার দিনে ব্যাপার এরকম ছিল যে ব্ল্যাক মানুষের উপর যত অত্যাচার করতে পারবে তুমি তত ভালো। তো তারা যারা এই ধরনের মেডেল পড়ে আছে তারাই আসছে এবং আমায় স্যালিউট করছে। I was not unmindful of the fact that not so many years before, আমি এটা ভুলিনি, I'm not unmindful, আমি এটা ভুলিনি of the fact, এই ঘটনাটা, এই ব্যাপারটা, that not so many years before, খুব বেশি দিন আগের কথা না, they would not have saluted but arrested me, তারা এর কিছুদিন আগে যদি এইটা হতো, তারা আমাকে আসতো এবং আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসতো। ফাইনালি আর শেভরন অফ ইম্পালা জেটস, এবারে আবার দেখলাম ইম্পালা, এক ধরনের জেট প্লেনের কথা বলেছে ইম্পালা। তো শেভরন মানে হচ্ছে এক গুচ্ছ, এক ঝাঁক শেভরন জেট, লেফট আ স্মোক ট্রেল অফ ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড গোল্ড অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ। তারা একটা ধোঁয়া ছাড়তে গেল, যেটা হচ্ছে ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু, এইসব ধোঁয়া ছাড়তে গেল, যেটার ফলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে সাউথ আফ্রিকান ফ্ল্যাগ তৈরি হলো। ফ্ল্যাগে এইসব রঙগুলো তাদের লাগে, দরকার হয় সেহেতু।